যখনই মিথ্যার বিরুদ্ধে কোনো যুদ্ধে জয় অর্জিত হতো, এটা সবসময় উৎসাহিত বিশ্বাসের দ্বারা প্রজ্বলিত হয়ে প্রার্থনা শক্তি এবং প্রভাবের সাথে সহযোগী হতো। আসুন এটা প্রথম রাজাবলী 18 অধ্যায়ে দেখি। 18 অধ্যায় 36 পদ। পরে বলিদান সময়ে এলি ভাববাদী নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু অব্রাহামের, ইসহাকের ও ইসরায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দেও যে ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর, এবং আমি তোমার দাস ও তোমার বাক্যানুসারেই এই সকল কর্ম করিলাম। হে সদাপ্রভু আমাকে উত্তর দেও, যেন এই লোকেরা জানিতে পারে যে, হে সদাপ্রভু, তুমি ঈশ্বর, এবং তুমি ইহাদের হৃদয় ফিরাইয়া আনিয়াছ। আন্তরিকভাবে প্রার্থনা করার পর 38 পদ। তখন সদাপ্রভুর অগ্নি পতিত হইল, এবং হোমবলি, কাষ্ঠ, প্রস্তর ও ধূলি গ্রাস করিল, এবং প্রণালীস্থিত জলও চাকিয়া খাইল। তাহা দেখিয়া সমস্ত লোক উবুড় হইয়া পড়িয়া কহিল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। তখন এলি তাহাদিগকে কহিলেন, তোমরা বালের ভাববাদিগণকে ধরো, তাহাদের একজনকেও পলাইয়া রক্ষা পাইতে দিও না। তখন তাহারা তাহাদিগকে ধরিল, আর এলি তাহাদিগকে লইয়া কিশোন স্রোতমার্গে নামিয়া গেলেন, এবং সেখানে তাহাদিগকে বধ করিলেন। 850 জন মিথ্যা নবী, যারা বালদেবতার আরাধনা করত, এবং এলিয়ে, যিনি ছিলেন ঈশ্বরের সেবাকারী সত্য নবী, তারা এই বলে প্রস্তাব দিয়েছিল, আসুন দেখি জীবন্ত ঈশ্বরকে। আসুন আমরা হোমবেদিতে হোমবলি রূপে একটি করে পশু উৎসর্গ করি, তিনি সত্য ঈশ্বর হিসাবে মান্য হবেন, যিনি আগুনের দ্বারা উত্তর দেবেন। এবং তারা সবাই সেই অনুসারে প্রার্থনা করেছিল। মিথ্যা নবীরা তাদের দেবতার কাছে তাদের পদ্ধতিতে প্রার্থনা করেছিল, এবং এলি তা পদ্ধতিতে আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। অবশেষে ঈশ্বর, যাঁর সেবা এলিও করত, তিনি তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। এই সত্য যে ঈশ্বর হলেন সত্য, প্রার্থনার দ্বারা প্রমাণিত হয়েছিল। যে কারণে নবী দানিয়েল সিংহের গুহায় প্রবেশ করেছিলেন ও সিংহের শিকার হননি, এবং সমস্ত সমস্যাকে জয় করেছিলেন, তার কারণ ছিল ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে আসা প্রার্থনার কার্য। যেভাবে এলি প্রার্থনার দ্বারা প্রমাণ করেছিলেন যে ঈশ্বরই হলেন সত্য ঈশ্বর, এবং ঠিক যেভাবে দানিয়েল কঠিন পরিস্থিতিতে প্রার্থনা শক্তির দ্বারা রক্ষা পেয়েছিলেন, আমি আন্তরিকভাবে আশা করি যে এই যুগে আমাদের সাথে এরকম কাজ ঘটবে। আসুন মথি 7 অধ্যায় 7 পদ দেখি। যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে। কে আমাদের এটা দেবেন? ঈশ্বর বলেছেন যে আমরা যা চাই তিনি অবশ্যই আমাদের দেবেন। যদি ঈশ্বর বলেন তিনি এটা দেবেন, তাহলে আমরা এটা বিশ্বাস করতে পারি। তাহলে আমাদের যা দেওয়া হচ্ছে সেটা পাওয়ার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? আমাদের অবশ্যই এমন ব্যক্তি হওয়া উচিত যারা যাচনা করবে এবং অন্বেষণ করবে। কিছু না চেয়ে চুপ করে বসে থাকা এবং চিন্তা করা যে ঈশ্বর সবকিছু জানেন এবং স্বয়ংক্রিয়ভাবে আমাদের এটা দেবেন, গ্রহণযোগ্য নয়। অবশ্যই বাইবেল আরও বলে, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে। যাচনা করা হলো আমাদের অংশ এবং অন্বেষণ করাও হলো আমাদের অংশ। তারপর পরিণাম হলো সেগুলি পূর্ণ করা ঈশ্বরের অংশ। যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে। যেহেতু এটা লেখা আছে, কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এর মানে যে যারা চাইবে তারা পাবে। তাহলে যদি আমরা এটাকে বিপরীতভাবে বিবেচনা করি, তাহলে এটা তাদের জন্য কি বোঝায়? যারা চায় না তারা পাবে না, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তোমাদের মধ্যে এমন লোককে যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে। অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। যারা তাঁর কাছে চায়, তোমাদের স্বর্গীয় পিতা আরও কতই না বেশি তাদের ভালো জিনিস দেবেন। যখন আমরা বিশ্বাসের সাথে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আন্তরিকভাবে প্রার্থনা করি, তিনি উপর থেকে আমাদের প্রার্থনার আন্তরিকতাকে কতটা প্রিয়ভাবে বিবেচনা করেন। তিনি সব কিছুর উত্তর দেন। আপনাদের অবশ্যই এই সত্য বিশ্বাস করা উচিত।
কিন্তু একটা বিষয়ের অবশ্যই স্পষ্ট করা উচিত, সেটা হলো এই যে যাচনা করা, অন্বেষণ করা এবং আঘাত করা হলো আমাদের ভূমিকা। এটা আমাদের উপর নির্ভর করে। যখন আমরা এমনটা করব, তখন এরকম জিনিস ঘটবে।